Mum Essential English. Phonetics. Phonetics, the study of the sounds made by the human voice in speech. Phonology, the study of sounds in a particular language or in languages generally. প্রিয় শিক্ষার্থী, আমরা ফোনেটিক্স এবং ফোনোলজি দুটো শব্দের সংজ্ঞা দেখতে পাচ্ছি। এই সংজ্ঞাগুলো ক্যামব্রিজ ডিকশনারির আলোকে নেওয়া হয়েছে, ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। তো প্রথম সংজ্ঞায় বলা হচ্ছে ফোনেটিক্সের দ্য স্টাডি অব দ্য সাউন্ডস, ধ্বনির অধ্যয়ন, মেড বাই দ্য হিউম্যান ভয়েস, মানব কণ্ঠে সৃষ্ট, ইন স্পিচ, কথার মাঝে অর্থাৎ কথা বলার সময়। পুরো সংজ্ঞাটার অর্থ দাঁড়াচ্ছে মানব কণ্ঠে সৃষ্ট ধ্বনির অধ্যয়ন হচ্ছে ফোনেটিক্স। কথা বলার সময় মানব কণ্ঠে সৃষ্ট ধ্বনির অধ্যয়ন হচ্ছে ফোনেটিক্স। তার মানে মানুষ কথা বলার সময় যে ধরনের ধ্বনি নির্গত করে, এই ধ্বনিগুলো নিয়ে পড়াশোনা, গবেষণা বা অধ্যয়ন করা হচ্ছে ফোনেটিক্স। আর ফোনোলজি হচ্ছে the study of the sounds in a particular language or in languages generally. The study of the sounds, ধ্বনির অধ্যয়ন, in a particular language, কোনো একটা বিশেষ ভাষায়, or in languages generally, অথবা সাধারণভাবে কতগুলো ভাষায়। তার মানে কোনো একক অথবা সাধারণ কয়েকটা ভাষা নিয়ে, এই সাধারণ কয়েকটা ভাষার ধ্বনি নিয়ে পড়াশোনা করা হচ্ছে ফোনোলজি। তো সংজ্ঞার আলোকে বোঝা যাচ্ছে আমরা ফোনোলজি শিখব, কারণ আমরা শুধু ইংরেজি ভাষার ধ্বনি পড়াশোনা করব। এখানে ইংরেজি ভাষার ধ্বনি সম্পর্কে জানবো, ইংরেজি ভাষার ধ্বনি সম্পর্কে স্টাডি করব। আর যদি আমরা ফোনেটিক্স পড়তে হয়, ফোনেটিক্স হচ্ছে একটু ব্যাপক পরিসরে, তার মানে এখানে কোনো বিশেষ ভাষাকে অন্তর্ভুক্ত না করে সমগ্র মানব গোষ্ঠীর যে কোনো স্পিচকে অন্তর্ভুক্ত করে। সুতরাং ফোনেটিক্স হওয়ার কথা নয়, যেহেতু আমরা শুধুমাত্র ইংরেজি ভাষার ধ্বনি পড়ব বা ইংরেজি ভাষার উচ্চারণ সম্পর্কে জানব, সেহেতু ফোনেটিক্স অথবা ফোনোলজি দুটো শব্দের অর্থই ধ্বনি বিজ্ঞান। একটা পরিধি ব্যাপক, আর একটার পরিধি হচ্ছে সীমিত পরিসরে। সীমিত পরিসরে ফোনোলজি, সুতরাং আমাদের অধ্যয়নের পরিসরটা থাকবে, অধ্যয়নের বিষয়টা থাকবে ফোনোলজি কেন্দ্রিক বা ফোনোলজির অন্তর্ভুক্ত। তো এখন কথা হচ্ছে ওয়াই টু লার্ন ফোনেটিক্স, মানে কেন আমরা ফোনেটিক্স শিখব বা ফোনোলজি শিখব, কেন এই বিষয়টা শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা উপলব্ধি করার বিষয় হচ্ছে আমরা যখন, যারা ইংরেজি জানে আমাদের সমাজে, বা আমরা যারা একাডেমিক লেভেলে পড়াশোনা করেই মোটামুটি ইংরেজি সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেছি, তো সেক্ষেত্রে দেখা যায় কোনো লেখা যদি আমি ইংরেজির দক্ষতা অর্জন করে থাকি, কোনো নিউজ পেপার, কোনো ইমেল, কোনো ইংলিশ বই পড়ে আমরা বুঝতে পারি। ঠিক এই ধরনের কথাগুলোই, এই ধরনের স্পিচ বা এই ধরনের ইনফরমেশনই যদি আমাদেরকে আমরা কোথাও থেকে শুনি নেটিভ স্পিকারদের মুখে, হতে পারে সেটা টেলিভিশনে, হতে পারে কোনো সিনেমার ডায়ালগে, হতে পারে কোনো গানে, হতে পারে বিভিন্ন রেডিও বা টেলিভিশন চ্যানেল যেমন বিবিসি, আল জাজিরা, সিএনএন বা ভয়েস অফ আমেরিকা। তো এইরকম যেগুলো রেডিও টেলিভিশনে শুনলে ঠিক নেটিভ স্পিকারদের কথাগুলো আমরা সেভাবে বুঝি না, যেভাবে আমরা পড়ে দিলে, কোনো লেখা থাকলে, কোনো লিখিত ডকুমেন্ট পড়লে বুঝতে পারি। একই বিষয়কে আমরা বললে আর বুঝতে পারি না। তো সেক্ষেত্রে প্রধান যেই কারণ, প্রধান যেই এখানে গ্যাপ বা আমাদের দূরত্ব, ফাঁকা যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের উচ্চারণ। আমরা যেভাবে ইংরেজি ওয়ার্ডগুলোকে পড়ে থাকি, ইংরেজি ওয়ার্ড যেভাবে শিখি, যে উচ্চারণে শিখি, নেটিভ স্পিকার ব্রিটিশ বা আমেরিকানদের ক্ষেত্রে উচ্চারণটা ঠিক আমাদের মতো না, ভিন্ন উচ্চারণ। আর যেহেতু তারা ভিন্ন উচ্চারণে কথাগুলো বলে, তাদের বক্তৃতা দেয়, তো এই ভিন্ন উচ্চারণের কারণে প্রথমত আমরা তাদের কথাগুলো বুঝতে পারি না এবং আমরা বুঝতে ব্যর্থ হই, যদিও সেগুলো আমাদের পরিচিত ওয়ার্ডের মধ্যেই থেকে থাকে, তারপরও আমাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারি না। তো প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা
লিসনিং, তার মানে নেটিভ স্পিকারদের কথা লিসেন করার জন্য, বোঝার জন্য এটা ফোনেটিক্স বা ফোনোলজি শিখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখি বা ইংলিশে কথা বলি, শিখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কথাগুলোকে নেটিভ স্পিকারদের মতো বিশুদ্ধ অ্যাকসেন্টে আমরা বলতে পারি না, তাদের মতো উচ্চারণে বলতে পারি না। আমাদের উচ্চারণের মাঝে, তাদের উচ্চারণের মাঝে একটা বড় পার্থক্য লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের যোগ্যতা, যে পরিশ্রম করে যে ইংরেজি ভাষা শিখলাম, সেটাকে তাদের মতো করে সমানতালে ব্যবহার করতে পারি না। বিশেষ করে কোনো কর্পোরেট লেভেলে বা যদি বিদেশে জবের জন্য হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের উচ্চশিক্ষিত গ্রাজুয়েট বা হায়ার গ্রাজুয়েটরা গিয়েও পড়াশোনা ভালো, অন্যান্য সাইডে রেজাল্ট সব কিছু ভালো থাকা সত্ত্বেও ভালো মানের জব, বিশেষ করে যদি কেউ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যায়, সেক্ষেত্রে পায় না। এটাই হচ্ছে বাস্তবতা। এর প্রধান একটা কারণ হচ্ছে তারা ইংরেজি কথা বলতে পারলেও বিশুদ্ধ অ্যাকসেন্টে কথা বলতে পারে না। না পারার কারণে এখানে একটা তাদের প্রবলেম ফেস করতে হয়। যেমন আপনি এখানে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই বুঝতে পারেন। আসলে আমাদের বাংলাদেশ, এই বাংলা ভাষারও বিভিন্ন আঞ্চলিকতা আছে। যেমন রংপুর থেকে শুরু করে রাজশাহী, রংপুরের যেই বাংলা, আবার চিটাগংয়ের যেই বাংলা, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের বিভিন্ন উচ্চারণের বাংলা আছে, বিভিন্ন টান, হ্যাঁ, বিভিন্ন টোন আছে। তো এই সব টোন কিন্তু আমরা একই মাপে দেখি না। বা আমরা যদি কর্পোরেট লেভেলে বিবেচনা করি, মনে করেন আপনার বিটিভিতে যেই অ্যাকসেন্টে, যেই উচ্চারণে বাংলা বলা হয়, সেই উচ্চারণের বাংলা কিন্তু সারা বাংলাদেশে নেই, যদিও সবগুলোই বাংলা। তো একজনকে যদি বিটিভিতে জব করতে হয়, তাকে অবশ্যই তার বাংলা উচ্চারণ বিটিভির স্ট্যান্ডার্ডে করতে হবে। বা একটা কর্পোরেট কোনো বড় ধরনের প্রতিষ্ঠান, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি, প্রাইভেট জবের ক্ষেত্রেও যদি বিশুদ্ধ বাংলা বলতে না পারে, ঠিক বাংলাদেশে বাংলা জানা সত্ত্বেও তার চাকরিটা সেই জায়গা থেকে সেই পজিশনে যেতে পারবে না, যেটা একজন শুদ্ধ বাংলা জানা লোক পারবেন। বাকি যিনি শুদ্ধ বাংলা বলতে অভ্যস্ত না, যার অ্যাকসেন্টে আঞ্চলিকতা আছে, তিনি হয়তো সেই সুযোগটা পাবেন না। ঠিক একইভাবে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়েও আমাদেরকে এইরকম প্রবলেম ফেস করতে হতে পারে এবং হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, সেই কারণে আমাদেরকে নিজেদের অ্যাকসেন্টও শুদ্ধ করতে হবে। তার মানে বিদেশিদের মতো, ব্রিটিশদের মতো, আমেরিকানদের মতো অ্যাকসেন্টে কথা বলা অভ্যস্ত হতে হবে, যদি আমরা ইন্টারন্যাশনাল একজন সিটিজেন হিসেবে আমরা নিজেকে গড়ে তুলতে পাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার নিজের দক্ষতাকে উপস্থাপন করতে চাই, বা আমি একজন ইংলিশ জানা লোক হিসেবে বিশ্ব পরিসরে আমাকে উপস্থাপন করতে চাই, আমার নিজেকে অ্যাডাপ্ট করে নিতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাকসেন্টকে বিশুদ্ধ করতে হবে। আর অ্যাকসেন্ট বিশুদ্ধ করতে পারলেই আমি আমার টার্গেটে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। তো আসলে সবার জন্যই ইংলিশ সঠিক উচ্চারণ করাটা ইম্পর্টেন্ট। তো আমরা বুঝতে পারলাম আমরা কেন ফোনেটিক্স শিখব। প্রথমত আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, লিসনিংয়ের জন্য, দ্বিতীয়ত স্পিকিংয়ের জন্য, তার মানে বিশুদ্ধ অ্যাকসেন্টে কথা বলার জন্য। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ওয়াই টু লার্ন, হোয়াট টু লার্ন ইন ফোনেটিক্স। ফোনেটিক্সে কী শিখব, কী শিখতে হবে আমাদেরকে। এখন দেখুন, এখানে কয়েকটা ওয়ার্ড লেখা আছে। তো দেখুন, প্রথম শব্দটা হচ্ছে STUDY। আমরা এই শব্দটাকে কি বলি? নিশ্চয়ই বলবেন স্টাডি। পরবর্তী শব্দ STUDENT। এই শব্দটাকে আমরা কি উচ্চারণ করি? নিশ্চয়ই স্টুডেন্ট বলি, যদিও এটার ব্রিটিশ অ্যাকসেন্ট স্টিউডেন্ট, স্টিউডেন্ট, স্টুডেন্ট। তারপর আমি ধরে নিলাম, মেনে নিলাম আমরা স্টুডেন্ট বলি। এরপরের শব্দটাকে আমরা কি বলি? BUSINESS, আমরা বলি বিজনেস। নেক্সট ওয়ার্ড হচ্ছে UNITY, ইউনিটি। এরকম আরও শব্দ আছে, স্টুডেন্টের পাশাপাশি অন্যান্য শব্দও আছে। তো যাই হোক, যেই শব্দগুলো নিয়ে আমি কথা বললাম সেগুলোর কথা বলি। প্রথম শব্দ STUDY। এখানে STU এই অংশের উচ্চারণ হলো স্টাডি। দেখুন, স্টাডি,
তার মানে এই ইউ থেকে আমরা আকার উচ্চারণ করলাম, বাংলা আকার উচ্চারণ করলাম। এরপর STUDENT স্টুডেন্ট, আমরা এখান থেকে আকার উচ্চারণ করলাম না। যদি ওটাকে স্টাডিকে ফলো করতাম তাহলে এটা হয়ে যেত স্টাডেন্ট, কিন্তু আমরা স্টাডেন্ট বলি না, বলি স্টুডেন্ট। যদি স্টুডেন্টকে ফলো করে আমরা বিজনেস কথাটাকে বলতাম তাহলে সেটা হয়ে যেত বুজনিস, কিন্তু আসলে সেখানে বুজনেস হচ্ছে না, সেখানে হচ্ছে বিজনেস। তার মানে এখানে রস্য ইকার স্বর আসছে, বাংলা রস্য স্বর আসছে, রস্য ইকার ইকার আসছে, ইকার স্বর। আর এর পরবর্তী ওয়ার্ড ইউনিটি, UNITY। এখানে আমি যদি প্রথম স্টাডিকে ফলো করি তাহলে হবে আনিটি, স্টুডেন্টকে ফলো করলে হবে উনিটি, আর যদি বিজনেসকে ফলো করি তাহলে হবে ইনিটি। আসলে এটা হচ্ছে ইউনিটি। তার মানে এখানে আমি সাউন্ড পেলাম, উচ্চারণ বা স্বর পেলাম ইউ, রস্য ই এবং রস্য উই মিলে আমরা এভাবে লিখতে পারি ইউনিটি। এরপরে যে ওয়ার্ডটা আছে BURY, BURY, অনুমান করুন এই শব্দটার উচ্চারণ কি হতে পারে। যদি স্টাডি ফলো করি তাহলে হয় বাড়ি, স্টুডেন্টকে ফলো করলে হবে বুড়ি, বিজনেসকে ফলো করলে হবে বিড়ি, আর ইউনিটিকে ফলো করলে হবে বিউরি। আসলে এর কোনোটাই নয়, এটা আপনি জেনে হয়তো অবাক হবেন। এই শব্দটার উচ্চারণ হচ্ছে বেরি। তার মানে বাংলা উচ্চারণ লিখলে বয়কার বে, ররস্বইকার রি, বেরি। তো দেখুন কতটা পার্থক্য, একই শব্দ ইউ, এই ইউ এক এক জায়গায় এক এক উচ্চারণ দিচ্ছে। আসলে ইংরেজি ভাষাটাই এরকম, ইংরেজি ভাষার উচ্চারণের সাথে বানানের মিল নেই। তার মানে যেই একই স্বর দেখলেই আমরা একই স্বরবর্ণ দেখলে আমরা একই উচ্চারণ করতে পারছি না। তো সব ক্ষেত্রেই তাহলে আমরা এই ওয়ার্ডগুলো পারি কেন? তো পারি আসলে আমরা ওয়ার্ড বানান দেখে পারি না, স্পেলিং দেখে পারি, এই কথাটা এইভাবে বলা অবশ্যই যাবে না। আমরা আসলে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ পারি, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো আমি কারো কাছ থেকে শুনেছিলাম অথবা ডিকশনারি থেকে চেক করে নিয়েছিলাম। এ কারণে আমি এই শব্দগুলোর উচ্চারণ পারি। দেখুন এখানেই প্রমাণ, আপনি হয়তো যদি বেরি শব্দটা আগে থেকে না জানা থাকে তাহলে আপনি এটার উচ্চারণ কিন্তু বেরি করতে পারবেন না। তার মানে এই শব্দটা জানা নাই বলে, আগে শুনি নাই অথবা শিখি নাই বলে এই শব্দটার উচ্চারণ আমি পারলাম না। তো সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি শব্দের উচ্চারণ বানান অনুযায়ী হয় না, এটা যেভাবে উচ্চারণ একটা শব্দ আলাদাভাবে আমরা শিখি সেভাবেই উচ্চারণ করতে হয়। যাই হোক, এবারে আমি আসল কথায় আসি। তো এই যে উচ্চারণ, আমাদের এক একটা শব্দের উচ্চারণ এক এক রকম হচ্ছে, বানান অনুযায়ী হচ্ছে না, সেটার সেটার সমাধান দেওয়া আছে ডিকশনারিতে। ডিকশনারিতে আমরা যেমন বাংলাদেশ থেকে যদি আমরা বাংলা একাডেমির কোনো একটা ডিকশনারি নেই তাহলে প্রত্যেকটা শব্দের পাশে দেখতে পাবো বাংলা অক্ষর দিয়ে উচ্চারণ লিখে দেওয়া আছে। আসলে ডিকশনারিতে উচ্চারণ লিখে দেওয়া আছে বলেই আমরা শব্দের উচ্চারণ করতে পারি, অন্যথায় এগুলো আসলে উচ্চারণ করা সম্ভব ছিল না, অথবা কারো কাছ থেকে শুনে যে কোনোভাবে শিখতে হতো। তো ডিকশনারিতে উচ্চারণ লিখে দেওয়া থাকে। তো আমাদের বাংলাদেশের ডিকশনারিতে লেখা থাকে বাংলা একাডেমির বাংলা অক্ষর দিয়ে। তবে শুধু বাংলাদেশের লোকে ইংরেজি শেখে এরকম নয়, অন্যান্য দেশের লোকজনও, যেমন আরব দেশের লোকজন, চীন দেশের লোকজন, তারপরে ভারতের হিন্দি স্পিকিং যারা আছে তারাও শেখে, উর্দুভাষী পাকিস্তানের তারাও ইংরেজি শেখে। এরকম বিভিন্ন ভাষার, যাদের মাতৃভাষা, এরকম অন্যান্য ভাষার লোকজনও ইংরেজি শিখে। তো সেক্ষেত্রে আমরা জানি অক্সফোর্ড, ক্যামব্রিজ, লংম্যান সহ অন্যান্য বিখ্যাত ইংলিশ ডিকশনারি আছে যেগুলো সারা বিশ্বে চলে। তো সারা বিশ্বে চলে সকল ডিকশনারি, একই ডিকশনারি বিভিন্ন দেশে চলে। তো এখন সেক্ষেত্রে যেহেতু ইংরেজি অক্ষর অনুযায়ী ইংরেজি শব্দের উচ্চারণ হয় না, তো সেহেতু সকল ডিকশনারিতে উচ্চারণ লিখে দিতে হয়। তাইলে অক্সফোর্ডের কেমন হতে হবে, বাংলাদেশের জন্য যদি বাংলা অক্ষর লিখতে হয় বাংলাদেশের জন্য একরকম, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়াতেই অনেকগুলো ভাষা আছে, সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্যই কয়েক প্রকারের ডিকশনারি লাগবে, পাকিস্তানের জন্য লাগবে, আরব দেশের জন্য লাগবে, চীনের জন্য লাগবে, জাপান বা ইউরোপের অন্যান্য যে সকল দেশে অন্যান্য ভাষা আছে সে সকল দেশের জন্য আলাদা আলাদা ডিকশনারি লাগবে।
সেক্ষেত্রে বিষয়টা আসলে অনেক কঠিন হয়ে যাবে সকল ভাষার জন্য আলাদা আলাদা ডিকশনারি মেনটেন করা। আর এরকম বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ভাষায়, হ্যাঁ, উচ্চারণ দিয়ে ডিকশনারি আসলে নেই অক্সফোর্ড, ক্যামব্রিজ বা লংম্যানের। সেক্ষেত্রে যেটা হয়ে থাকে, প্রত্যেকটা ডিকশনারিতেই উচ্চারণ লিখে দেওয়া আছে, আর উচ্চারণ লিখে দেওয়া আছে বিশেষ এক ধরনের বর্ণ দিয়ে। বিশেষ এক ধরনের বর্ণ এই জন্য বললাম, এই বিশেষ ধরনের বর্ণই হচ্ছে ফোনেটিক্সের অন্তর্ভুক্ত। এই ফোনেটিক্স বা ফোনোলজি শিখতে হলে অবশ্যই বিশেষ ধরনের সেই বর্ণগুলো শিখতে হয়। আর এ ধরনের বর্ণ আপনাদের কাছে যদি অক্সফোর্ড, লংম্যান, ক্যামব্রিজ এর যে কোনো একটি ডিকশনারি থাকে, বা কোনো লাইব্রেরি, ভালো লাইব্রেরিতে গিয়ে বা যেখানে পাওয়া যায় সেই সকল জায়গায় গিয়ে, বা কারো কাছ থেকে আপনি, বা ইংলিশ অনার্স যারা করে তাদের পজিশনে, তাদের আয়ত্তেও থাকতে পারে, তাদের কাছ থেকেও পেতে পারেন। তো ওই ডিকশনারিতে এই বিশেষ এক ধরনের বর্ণ দিয়ে এই উচ্চারণ লিখে দেওয়া থাকে, দুটো স্ল্যাশ দিয়ে, মানে স্ল্যাশ বলতে বাঁকা, যে আমরা বাঁকা করে টান দিই, এটাকে সাধারণ লেখার মধ্যে আমরা অবলিক বলে থাকি। তো যাই হোক, এই বাঁকা টান দিয়ে, যেই দুপাশে দুটো টান দিয়ে মাঝখানে কিছু এলোমেলো লেখা থাকে, উল্টো লেখা মনে হয়। কিছু লেখা আছে ইংরেজি বর্ণের মতোই দেখতে, কিছু অক্ষর, আবার কিছু অক্ষর নতুন। তো সব মিলিয়ে আসলে এগুলো পড়ার অযোগ্য হয়ে যায় আমাদের জন্য, যারা ফোনেটিক্স জানি না, পড়া দুঃসাধ্য হয়ে যায়। হয়তো আমাদের এরকম অনেকে অনেক কিছু মনে করি, হয়তো ভিন্ন কোনো ভাষা হতে পারে। তো যাই হোক, ওই যে ডিকশনারিতে যেই বিষয়গুলো থাকে, যেই উচ্চারণ, প্রত্যেকটা শব্দের পাশে যেই এলোমেলো বর্ণগুলো দেয়া থাকে, এই এলোমেলো বর্ণগুলো হচ্ছে ফোনেটিক্সের লেটার। এগুলোকে বলা হয়ে থাকে ফোনেমিক্স লেটার, ফোনেমিক অ্যালফাবেট, বা ফোনেমিক সাউন্ডস বলা হয়, ফোনেমিক থংস বলা হয়। যাই হোক, হোয়াট এভার নাম তো অনেকে হতে পারে। যেমন লেটার আর অ্যালফাবেট একই জিনিসকে বোঝায়, আবার বাংলা বর্ণ এবং অক্ষর একই জিনিসকে বোঝায়। এইরকম এই বিষয়গুলোরও কয়েকটা নাম আছে। তো যাই হোক, আমরা এখানে ফোনিম বা ফোনেমিক সাউন্ড বা ফোনেমিক লেটার, ফোনেমিক অ্যালফাবেট এগুলো ব্যবহার করব, আশা করি বুঝতে পারবেন। তো মূল কথা হচ্ছে আমাদের এখন যে প্রথম প্রশ্ন, হোয়াট টু লার্ন ইন ফোনেটিক্স। প্রথম কথা হচ্ছে we have to learn some letters, new alphabets in phonetics. তার মানে ফোনেটিক্সে আমাদেরকে নতুন কিছু অক্ষর বা বর্ণ শিখতে হবে, নতুন কিছু বর্ণ শিখতে হবে। তো যাই হোক, সেই বর্ণগুলোই আমাদের সামনের লেসনে আছে। যাই হোক, আমি এবার সংক্ষেপে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার নির্যাসটুকু বলি। আমাদেরকে ফোনোলজি বা ফোনেটিক্স শিখতে হবে আমাদের নিজেদের অ্যাকসেন্ট, মানে নিজেদের উচ্চারণ শুদ্ধ করার জন্য, এবং নেটিভ স্পিকারদের কথা বোঝার জন্য। দুটো টার্গেট, একটা হচ্ছে নিজেদের স্পিচকে বিশুদ্ধ করার জন্য, নেটিভ স্পিকার বা ব্রিটিশ আমেরিকানদের মতো উচ্চারণে ইংলিশ বলার জন্য, আর আরেকটা হচ্ছে নেটিভ স্পিকারদের কথা বোঝার জন্য, তারা কিছু বললে যেন আমরা সেটা বুঝতে পারি সেই জন্য। আর কি শিখবো, সেটা হচ্ছে নতুন কিছু অক্ষর, নতুন কিছু বর্ণ। প্রত্যেকটা ভাষার বর্ণই দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ইংলিশে বলা হয় কনসোনেন্টস অ্যান্ড ভাওয়েলস। এই বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় পাচ্ছি। তো প্রিয় পাঠক, এবার পরবর্তী অডিওটা শুনুন, এবং সামনে এই জাস্ট আমাদের নির্দেশনা ফলো করুন, এবং যেভাবে আমরা পড়ি, যেভাবে ব্যাখ্যা করা হয়, সেইগুলো একটু মনোযোগ দিন। ইনশাআল্লাহ বিষয়টাকে, নতুন বিষয়, একটু আন্তরিকতার সাথে নেবেন। ইনশাআল্লাহ সহজ লাগবে, পর্যায়ক্রমে সহজ হয়ে যাবে। তো সামনে আগান। ধন্যবাদ।